আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে বিষয়টি হলো যে কিভাবে একটা রুগীর কফ দিয়ে যক্ষ্মা নির্ণয়ের জন্য স্মেয়ার তৈরি করতে হয় বা স্লাইড তৈরি করতে হয়, সে বিষয়টি আপনাদের আজকে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ অ্যান্ড নিউট্রিশন টক প্রো চ্যানেল, আর এই চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আছি আপনাদের সাথে। তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সে বিষয়টি আমরা দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে যক্ষ্মা নির্ণয়ের জন্য বা যক্ষ্মা আইডেন্টিফাই করার জন্য স্লাইড তৈরি করতে হয়। দেখুন, আমরা এখন দেখাবো আপনাদেরকে। এই যে এখানে একটা স্লাইড নেওয়া হয়েছে, এর সাথে হাতে একটা শলাকা নেওয়া হয়েছে, এটা দিয়ে তৈরি করতে হবে। এখানে একটু শলাকার মাধ্যমে রুগীর কফ নেওয়া হয়েছে, নেওয়ার পর স্লাইড উপরে রাখা হয়েছে। সেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েল কয়েল শেপের মতো করে এটা একটা স্মেয়ার তৈরি করতে হবে। দেখুন, এটা আস্তে আস্তে ঘুরানো হচ্ছে। স্লাইডের মধ্যে স্যাম্পল দেওয়া হয়েছে। হুম, একটি রুগীর জন্য দুটি স্লাইড করা হয়। হলো ভোরের স্যাম্পল আর একটা স্পট স্যাম্পল নিয়ে করা হয়। দেখুন, করা হচ্ছে। এটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট কয়লাকৃতি মতো করে স্লাইডে রেখে ছড়িয়ে দেওয়া হয়, যাহা মাইক্রোস্কোপে ব্যাসিলাইটি ধরতে বা পরীক্ষা করতে খুবই সহজ হবে। যে কারণে এখানে যে ডেড নিউট্রিফিলগুলো আছে সেগুলোকে মানে ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে একটা স্মেয়ার তৈরি করতে হয়। দেখুন, আরেকটা রুগীর ক্ষেত্রে এরকম ভাবেই করা হবে। এখানে সুন্দর করে রুগীর স্পেসিমেন নাম্বার দেওয়া হয়েছে। দেখুন, এই যে স্টারের মাধ্যমে শলাকার মাধ্যমে স্যাম্পল নেওয়া হলো। এখন এটা স্লাইডের উপর রেখে পুনরায় আরেকটা রুগীর ক্ষেত্রে স্মেয়ার তৈরি করতেছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে স্লাইডের উপরে স্মেয়ার তৈরি করার সময় যদি কোনো বাউলস থাকে, সে বাউলসটাকে যে উনি যেভাবে রিডাকশন করলেন বা সরিয়ে ফেললেন, ঠিক ওইভাবে আসলে বাউলসটা সরাতে হবে। দেখুন, এখন ওই রুগীরই আরেকটি মানে 2 নাম্বার স্লাইড তৈরি করা হবে। দেখুন, এই যে এবার 2 নাম্বার স্লাইডটা নেওয়া হলো। দেখুন, উনি কত সুন্দর করে স্মেয়ারটি তৈরি করতেছে। দেখুন, ঠিক এইভাবেই সুন্দর করে একটা স্লাইড বা স্মেয়ার তৈরি করতে হয়। কারণ একটি সুন্দর স্মেয়ার বা স্লাইড একটা রুগীর ভালো প্রপার ডায়াগনোসিস নির্ভর করে। তাই এটা করার সময় খুবই সুন্দরভাবে ধীরে সুস্থে একটা আইডিয়াল স্মেয়ার তৈরি করতে হবে, যাতে রুগীর ডায়াগনোসিসে কোনো রকম ভুল না হয়।
দেখুন উনি বাবুলসটা কিভাবে ওখান থেকে সরাচ্ছে। স্লাইড প্রিপারের সময় আগেই বলেছি, স্লাইড প্রিপারেশন করার সময় বা স্মেয়ার তৈরি করার সময় কোনো রকম বাউলস থাকা যাবে না। উনি বাবুলসটা সরিয়ে ফেললেন কত সুন্দরভাবে। দেখুন এখন ভালো করে আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, ঠিক কয়েল শেপের মতো করে, কয়েল আকৃতির মতো করতেছেন। একটা স্মেয়ারের উপরে এভাবে করতে হবে। ঠিক এভাবেই একটা রোগীর স্লাইড বা স্মেয়ার তৈরি করতে হয়। কাজ শেষ করে আমরা ওই রোগীর স্যাম্পল ঠিক ওইভাবে ডাস্টবিনে রাখবো। এবার আরেকটি রোগীর স্লাইড প্রিপারেশন করতে হবে, দেখুন কিভাবে করতে হয়। এখানে কিন্তু বলে রাখা ভালো, প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা শলাকা বা স্টাইরার, আলাদা স্লাইড, আলাদা স্যাম্পল পট বা কফ পট ইউজ করতে হবে। কারণ একই জিনিস ব্যবহার করলে একটা পজিটিভ রোগীর স্যাম্পলের সাথে আরেকটা সুস্থ মানুষের স্যাম্পলের সাথে মিশে যেতে পারে, সেক্ষেত্রে পরীক্ষা নির্ভুল নাও হতে পারে। সেজন্য খুব সাবধানতার সহিত কাজটা করতে হবে। দেখুন উনি কত সুন্দরভাবে একটা স্লাইড তৈরি করতেছেন। যদি একটা স্টাইরারে বা শলাকা দিয়ে কাজ না হয়, মনে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, তাহলে ওই স্টাইরার ফেলে দিয়ে নতুন আর একটা স্টাইরার বা শলাকা নিয়ে সেই স্মেয়ারের উপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ডেড নিউট্রোফিলগুলো ছড়িয়ে দিতে হবে, যাতে মাইক্রোস্কোপে সেটি দেখতে খুব সুবিধা হয়। দেখুন এই তো স্লাইডের স্মেয়ার করা শেষ হলো। এক্ষেত্রে আরেকটা রোগীর স্যাম্পল দিয়ে আমরা একটা স্লাইড তৈরি করব। দেখুন কিভাবে করা হচ্ছে এটি। ঠিক এভাবেই যক্ষ্মা নির্ণয়ের জন্য রোগীর কফ দিয়ে স্মেয়ার তৈরি করতে হয় বন্ধুরা। এইভাবেই স্লাইড তৈরি করতে হয়। বন্ধুরা, আপনাদের দেখালাম যে কিভাবে যক্ষ্মা রোগীর স্মেয়ার তৈরি করতে হয় এবং সেই স্মেয়ারটি কিভাবে তৈরি করলে ভালো একটি পরীক্ষা রেজাল্ট পাওয়া যায়। এই বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে তা জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।